1975 সালে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার পরে উনি যখন চায়নামুখী হয়ে যায়, আমেরিকামুখী হয়ে যায়, তখন এই ক্ষেত্রে 1981 সালে যে ঘটনাটি ঘটে সেটিও কিন্তু ওই যে ভারতের সমর্থনেই জিয়াউর রহমান অ্যাসাসিনেশনটা হয়েছিল। এই 2 থেকে 3 লক্ষ জনগণ লেন্দুব দর্জিকে মানে অভিহিত করে একজন মীর জাফর হিসেবে, কিন্তু ওই সময় ভারতের জনগণ ছিল 100 কোটি। 100 কোটি জনগণের কাছে কিন্তু লেন্দুব দর্জি কিন্তু হিরো। তাহলে আমাদের 1947 থেকে 1971 সাল পর্যন্ত ভার্চুয়ালি শেখ মুজিবুর রহমানকে তিলে তিলে ভারত তাকে রেডি করেছে যে পাকিস্তান থেকে আলাদা করার জন্য, এবং 1971 সালে পাকিস্তান থেকে ওয়েস্ট পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তান আলাদা হয়েছে, এবং 1971 সালে 16 ডিসেম্বর যে যুদ্ধের আত্মসমর্পণ, সেই আত্মসমর্পণে কিন্তু বাংলাদেশের কোনো প্রতিনিধি রাখা হয় নাই, এবং ওই সময় যে আত্মসমর্পণ যেটা করা হয়েছিল সেখানে কিন্তু জেনারেল অরোরার কাছে কিন্তু আত্মসমর্পণ করা হয়েছিল, এবং এখনো পর্যন্ত 1971 সালে 16 ডিসেম্বর যেদিন আসে ওই দিন কিন্তু ভারতের পক্ষে ভিক্টরি ডে হিসেবে তারা এটা গণ্য করে, এবং দে কনসিডার ইট দ্য ওয়ার বিটুইন ইন্ডিয়া পাকিস্তান। ভারতের পক্ষ থেকে ভারতের সরকারের পক্ষ থেকে কখনোই 16 ডিসেম্বরকে বাংলাদেশের স্বাধীনতা বা বাংলাদেশের বিজয় দিবস হিসেবে বিজয় দিবস হিসেবে গণ্য করা হয় না, বরং ভারত এটাকে গণ্য করে দ্য ওয়ার বিটুইন ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড দ্য ভিক্টরি এগেন্স্ট দ্য পাকিস্তান। এরপরে যেটা ঘটেছিল, এবং 1971 সালে কিন্তু ইন্দিরা গান্ধী বাংলাদেশ দখল করে নিতে চেয়েছিল, ইস্ট পাকিস্তান দখল করে নিতে চেয়েছিল, কিন্তু ওই সময় ইন্দিরা গান্ধী যারা অ্যাডভাইজার ছিল তারা বলেছিল যদি আপনি ইস্ট পাকিস্তান দখল করেন তাহলে আপনি আমেরিকাকে হ্যান্ডেল করতে পারবেন না, আপনি চায়নাকে হ্যান্ডেল করতে পারবেন না, তখন আপনার এটা হিতে বিপরীত হবে। এরপরে যখন 1974 সালে যখন সিকিম দখল করে নেয়, ঠিক 1974 সালের পরে 1975 সালে ইন্দিরা গান্ধী সেকেন্ড টাইম অ্যাটেম্প নেয় বাংলাদেশ দখল করার জন্য। ওই সময় ইন্দিরা গান্ধী রাজনৈতিকভাবে খুবই দেউলিয়ত্বপনার দিকে চলে যায়, এবং 1977 সালে উনি কিন্তু ক্ষমতাচ্যুত হয়। ওই সময় তাকে তার অ্যাডভাইজাররা বলেছিল যে এই মুহূর্তে আপনি সিকিম দখল করার পরে বা সিকিম অধিভুক্ত করার পরে যদি আপনি বাংলাদেশকেও যদি অধিভুক্ত করেন তাহলে আপনি, এবং ওই সময় হাসিনা আক্তার আপনার খেয়াল আছে, ওই সময় চায়নাও কিন্তু আমাদেরকে সমর্থন দেয়। ওই সময় তখন ইন্দিরা গান্ধীকে বলা হয় যে চায়না যেহেতু সমর্থন দিয়ে ফেলেছে বাংলাদেশকে, তাহলে চায়নায় আমেরিকায় এদের আপনি হ্যান্ডেল করতে পারবেন না, আপনি ধীর গতিতে চলেন। এরপরে যেটা 1975 সালে মর্মান্তিক ঘটনা ঘটে, 1975 সালে 7ই নভেম্বর জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে, এবং 1975 সালে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার পরে উনি যখন চায়নামুখী হয়ে যায়, আমেরিকামুখী হয়ে যায়, তখন এই ক্ষেত্রে 1981 সালে যে ঘটনাটি ঘটে সেটিও কিন্তু ভারতের সমর্থনেই জিয়াউর রহমান অ্যাসাসিনেশনটা হয়েছিল। এরপরে দেখেন খুব কৌশল করে শেখ হাসিনাকে ঢুকিয়ে দেয়, এবং এরশাদ যতদিন ক্ষমতায় ছিল শেখ হাসিনাকে রেডি করেছে, এবং তারা চেষ্টা করেছিল 1991 সালে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য, কিন্তু তারা ক্ষমতায় আসতে পারেনি। 1996 সালে 173 দিন হরতাল অবরোধের পরে একটা সেনাবাহিনীর সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পরে তখন ভারত গবেষণা করে দেখেছে, রিসার্চ করে দেখেছে যে আওয়ামী লীগের যে সমর্থন আছে এই সমর্থন দিয়ে আওয়ামী লীগের পক্ষে ক্ষমতা আসা সম্ভব না। এই কারণে তারা আমেরিকার সহায়তা নিয়ে সেনাবাহিনীকে ভুল বুঝিয়ে জেনারেল মঈনকে ক্ষমতার লোভ দেখিয়ে একটা 9/11 ঘটনা ঘটিয়ে এখন এই শেখ হাসিনাকে গত 15 বছর ধরে যেভাবে একটা অসাংবিধানিক ভাবে ক্ষমতায় রেখেছে, এবং আমাদের আওয়ামী লীগ যে ভারতমুখী হয়েছে, এবং আলটিমেটলি ভারত আমাদের বাংলাদেশ 90% তারা বিমুখী হয়ে তারা কি সর্বনাশ করতে পারে বা কি খবর হতে পারে ভারত প্রেমী না যারা ভারতের। আপনি হাসিনা আক্তার আপনি বুঝতে পারছেন না, ফরহাদ ভাই ওই যে বুঝতে পারছে না, অথবা ফরহাদ ভাই অনেক জ্ঞানী, ফরহাদ ভাই বুঝতে পারছে, কিন্তু উনি রাজনৈতিক কারণে হয়তো এটা বলতে পারছে না। আপনার ভারত যেভাবে জুনাগাদ দখল করেছে, ভারত যেভাবে হায়দ্রাবাদ দখল করেছে, ভারত যেভাবে কাশ্মীর দখল করেছে, ভারত যেভাবে সিকিম দখল করেছে, এটা বাংলাদেশ দখলের দ্বার প্রান্তে। কিন্তু যখন সত্যি মানে আক্ষরিক অর্থে 100% দখল করে নিবে, তখন ফরহাদ ভাইয়ের করার কিছুই থাকবে না, হাইউতাস করা ছাড়া। এখন হাসিনা আক্তার, আমি মনে করি যে শেখ হাসিনার পার্সপেক্টিভে শেখ হাসিনা ঠিকই আছে, কারণ লেন্দুব দর্জিকে সিকিমের জনগণ তখন ছিল 2 থেকে 3 লক্ষ। এই 2 থেকে 3 লক্ষ জনগণ লেন্দুব দর্জিকে মানে অভিহিত করে একজন মীর জাফর হিসেবে, কিন্তু ওই সময় ভারতের জনগণ ছিল 100 কোটি।
100 কোটি জনগণের কাছে কিন্তু লেন্দুক দর্জি কিন্তু হিরো। এখন শেখ হাসিনা ভাবছে আমার 18 কোটি জনগণ যদি আমাকে মীর জাফর হিসেবে ভাবে, কিন্তু আমি তো ভারতের 140 কোটি জনগণের কাছে আমি তো হিরো। শেখ হাসিনা হয়তো ভাবছে যে যদি আমি আমার জীবদ্দশায় যদি আমি লেন্দুক দর্জির মতো বাংলাদেশকে যদি ভারতের হাতে ছেড়ে দিয়ে যেতে পারি, তাহলে ভারতের 140 কোটি জনগণ আমাকে যুগ থেকে যুগান্তর কিন্তু আমাকে ওই যে মনে রাখবে। সেই ক্ষেত্রে শেখ হাসিনা ভাবছে যে 140 কোটি জনগণের আশীর্বাদ আমি নিব, নাকি 18 কোটি জনগণের আমি 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 খালি নিব। তো যদি কম্পেয়ার করেন তাহলে যে কোনো হিউম্যান বিং ভাববে যে এখানে 18 কোটি ওখানে 140 কোটি, তার মানে প্রায় 7.5 গুণ। এই কারণে আমার ধারণা যে শেখ হাসিনার বিবেচনা যে উনি যতদিন জীবিত আছে, উনি যতদিন ক্ষমতায় আছে, ওনার জীবদ্দশায় যদি লেন্দুক দর্জির মতো যদি বাংলাদেশকে ভারতের 29তম রাজ্য হিসেবে যদি আবির্ভূত ঘটানো যায়, তাহলে হয়তো উনি 140 কোটি জনগণের কাছে হিরো হয়ে থাকবে হাসিনা আক্তার। আমি যদি একজন ভারতীয় নাগরিক হতাম বা আপনি যদি একজন ভারতীয় নাগরিক হতেন, তাহলে শেখ হাসিনা যে কাজগুলো করছে আমি কিন্তু এটাকে 100% সমর্থন করতাম। এখন আপনি বাংলাদেশি নাগরিক, আমি বাংলাদেশি নাগরিক, এই কারণে আমরা হয়তো শেখ হাসিনার কার্যক্রমগুলো সমর্থন করছি না। কিন্তু শেখ হাসিনার বিবেচনা হচ্ছে 18 কোটি জনগণের কাছে আমি মীর জাফর, কিন্তু আমি 140 কোটি জনগণের কাছে আমি বীর, আমি হিরো, যেভাবে হিরো হয়েছে লেন্দুক দর্জি। ধন্যবাদ।